ছাত্রদল কিভাবে আসলে এই 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 আমরা জানি যে সামনের দিকে না থাকলেও পেছনে তো অবশ্যই ছিল, কিন্তু এই কর্মসূচির ক্ষেত্রে ছাত্রদলের ভূমিকা কি ছিল, নাকি সমন্বয়কদের কাছ থেকে যে কর্মসূচি আসতো সেটি তারা বাস্তবায়ন করত? না, আমি প্রথমে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে গভীর শ্রদ্ধা জানাচ্ছি। 9 দফা নিয়ে যেটুকু ওনারা দুইজন বলেছেন, তিনজনই বলেছেন, আমি শুধু একটা জায়গায় একটু কারেকশন করতে চাই। সেটি হচ্ছে 19 তারিখের আগে হচ্ছে একদিন বা 2 দিন আগে কাদের আমাদেরকে জানিয়েছিল এরকম যে কয়েকটি দফা দেয়া হবে, তো সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদেরকে পাঠানো হয়েছিল। আমার যদ্দূর মনে পড়তেছে সেটি 11 অথবা 12 হতে পারে এরকম। আমি আগের যদি সেটগুলো দেখি তাইলে আমাকে এবং আমাদের সভাপতিকে পাঠানো হয়েছিল। তো সেখান থেকে কাদের বলেছিল এগুলো সংযোজন বিয়োজন হচ্ছে, আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে ছাত্রদলের পক্ষ থেকে যেন দেয়া হয়। তখন আমাদের একটা বিষয় দৃষ্টিগোচর কম হয়েছে, সেটি হচ্ছে 11 দফার মধ্যে পরবর্তী সময়ে 9 দফার যে 7ম দফাটা অন্তর্ভুক্ত ছিল, সেটি তখন মানে ভাইয়ের সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে 7ম দফাটা মানে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে, এটা আমার কাছে মনে হয়েছে সেখানে হয়তো ছিল না, মানে 11 দফা যখন দিয়েছে। আর 19 তারিখ রাতে প্রথম তো বাংলাদেশে ইন্টারনেট শাটডাউন করা দেওয়া হয়েছে, 20 তারিখে প্রথম কারফিউ দেওয়া হয়েছে। 19 তারিখের যে ইন্টারনেটে, আমরা তো ইন্টারনেট নির্ভর যোগাযোগ, সেটি হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সেখানে আমাদেরকে দেওয়া হয়েছিল 19 তারিখ রাতে, কিন্তু আমরা যে কোনো কারণে ইন্টারনেটের বাইরে থাকার কারণে অনেক রাতে সেটা আমি রিসিভ করেছি। আমি সেদিন 19 তারিখে গুলিবিদ্ধ হয়েছিলাম। তখন আমরা যখন এটি আমাদের ছাত্রদলের রিসার্চ টিমকে দিয়েছি, তখন তারা শুরুতে আপত্তি তুলেছে ছাত্রদলের আমাদের। তারা বলছে যে এখানে 7ম দফা অন্তর্ভুক্ত করা হয়েছে, যেটি দলীয় ছাত্র রাজনীতি বা লেজুর ভিত্তিক শব্দ যোগ করা হয়েছে। তখন আমরা বিরোধিতা করেছিলাম যে এটি দেয়া কোনো হয়েছে, তার মানে 20 তারিখে অলরেডি 7ম দফা সহ মানে 8 দফা বা কোথাও কোথাও যেটি বলা হচ্ছে কম বেশি এটি প্রকাশিত হয়েছে। 20 তারিখে কারফিউর মিছিল আমরা করেছিলাম, করে আমরা দুপুরের দিকে আমি কাদেরকে এটি জানিয়েছিলাম যে গতকাল তো যে 9 দফা দেওয়া হয়েছে সেখানে 7ম দফার বিষয়ে ছাত্রদলের আপত্তি আছে, অন্যগুলোর বিষয়ে আমাদের আপত্তি ছিল না, সেগুলো আগে আমরা আমাদের মতামত দিয়েছি। কিন্তু আমি যেটা পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে 11 দফার মধ্যে যেটি প্রথমে দেওয়া হয়েছে সেখানে আমাদের মনে হয়েছে 7ম দফাটা ছিল না। এটা হয়তো আমাদের দৃষ্টিগোচর হয়েছে অথবা ছিল না, দুইটার একটা হতে পারে, আমরা দোষারোপ করছি না। তখন আমাদেরকে বলেছিল এটা নিয়ে সবার সাথে আলাপ করবে। আলাপ করার পরে আমরা একাধিকবার তাকে আপত্তি দিয়েছি যে এটি হলে চলবে না, ছাত্রদল দলীয় ছাত্র সংগঠন, আমরা এই আন্দোলনে প্রথম থেকে রয়েছি, এটি আমাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে। তখন সে আমাদেরকে বলেছে পরবর্তী দিন থেকে 7ম দফাটি আসলে 9 দফার মধ্যে থাকবে না, এটি একদম সে প্রকাশ্যে আমাদেরকে প্রমিস করেছিল। তো এরপরে তো আসলে আন্দোলনের গতিপথ চেঞ্জ হচ্ছে প্রতিদিন। তখন আসলে আমরা এই 9 দফা যে প্রতিদিন ছাপা হচ্ছে বা এগুলোর মধ্যে আমরা ছিলাম না আসলে। তবে আমি স্পষ্ট মনে আছে 19 তারিখ রাতে এবং 20 তারিখ আমরা কাদেরকে স্পষ্টভাবে বলেছি 7ম দফার বিষয়ে আমরা আমাদের আপত্তিটা বন্ধের দাবিটা আপনাদের আপত্তি ছিল। আর আপনি জানেন যে 20 তারিখে এরপরে কারফিউ হয়েছিল, 21 তারিখে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল রামপুরাতে, এবং আমাদের সভাপতি সেদিন আহত হয়েছে। 19 তারিখে আমি নিজেও গুলিবিদ্ধ হয়েছিলাম। পরবর্তী সময়ে আসলে এই দফা নিয়ে আমরা খুব বেশি বাড়াবাড়ি আসলে কথাবার্তা বেশি আগাইনি, বরং আন্দোলনের গতিপথের মধ্যে চলে গিয়েছিলাম।